শক্তিগড় মানেই মনে আসে সেই ল্যাংচার কথা। কিভাবে সেই জনপ্রিয়তা পেল এই ল্যাংচা, জেনে নিন আজকের ভিডিওতে। রইল এক দারুণ ইতিহাস। শক্তিগড়ের ল্যাংচার নাম গোটা বাংলা জুড়ে জড়িয়ে রয়েছে। দুই রাজার পরিবারের নাম। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে রাস্তায় পড়ে শক্তিগড়। কলকাতা থেকে বর্ধমান বা বর্ধমান থেকে কলকাতা যাতায়াতের পথেই এই শক্তিগড়ে বিরতি নেন বেশিরভাগ মানুষ। সেরে নেন জলযোগ। আর সেই জলযোগে প্রায় সবারই পাতে যেই খাবারটি চোখে পড়ে সেটি হলো ল্যাংচা। তবে শুধু শক্তিগড়ই নয়, ল্যাংচার সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়া আর কৃষ্ণনগরের নামও। কারণ ল্যাংচার জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষ্ণনগরের। কৃষ্ণনগরের রাজকন্যার সঙ্গে বিয়ে হয়েছিল বর্ধমানের রাজপুত্রের। বিয়ের কিছুদিন পরই রাজকুমারী গর্ভবতী হন। কৃষ্ণনগরের রাজা তার রাজকুমারীকে নিয়ে যান নিজের বাড়িতে। সবার মনে আনন্দ, কারণ পরিবারে নতুন অতিথি আসছে। কিন্তু এমন খুশির মাঝে তৈরি হয় এক নতুন বিপত্তি। মুখে রুচি হারিয়ে ফেলেন রাজকন্যা। রাজবাড়ির রাজভোগও তার বিষাদ মনে হতে লাগে। মেয়ের এই অবস্থা দেখে রাজা পড়লেন দুশ্চিন্তায়। কি করা যায়? উপায় খুঁজতে মন্ত্রিসভায় বৈঠক ডাকা হলো রাজ্যর বড় বড় হালিম এবং কবিরাজিদের। এরই মধ্যে রাজকন্যা নিজেই তার বাবাকে জানান তার শ্বশুর বাড়িতে থাকেন এক ময়রা। তাকে একটি কালো রঙের ভাজা মিষ্টি রসে ডুবিয়ে রাখতে দেখেছিলেন তিনি। সেই মিষ্টি খেলেই নাকি মুখে রুচি ফিরবে রাজকন্যার। কিন্তু তার কন্যা সেই ময়রার নাম বলতে পারেননি। শুধু বলেছিলেন ময়রাটির একটি পায়ে সমস্যা ছিল, তিনি খুঁড়িয়ে হাঁটতেন। এরপরেই রাজা বর্ধমানে পাঠান তার দলবলকে সেই ময়রাকে খুঁজতে। অবশেষে তাকে খুঁজে নিয়ে যাওয়া হলো কৃষ্ণনগরের রাজবাড়িতে। তিনি রাজকন্যার জন্য বললেন সেই ভাজা মিষ্টি এবং রসে ডুবিয়ে নরম করে রাজকন্যাকে পরিবেশন করতে। শুধু রাজকন্যাই নয়, সেই মিষ্টির স্বাদে মজে উঠলেন সহ কৃষ্ণনগরের রাজাও। মিষ্টি খেয়ে রাজকুমারীর মুখে রুচি ফিরল, এমন খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। কিন্তু সেই মিষ্টির নাম কি তা কিন্তু কেউ জানতেন না। অবশেষে সেই ময়রা, যিনি এই মিষ্টিটি বানিয়েছিলেন, যেহেতু সে একটা পা লেংচে হাঁটতেন, কৃষ্ণনগরের রাজা এই মিষ্টিটির নাম দিলেন ল্যাংচা। ময়রাটিকে খুশি হয়ে প্রচুর উপহার দেন রাজা। কৃষ্ণনগর থেকে ফিরে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকান চালু করলেন সেই ময়রা। তারপর থেকে ল্যাংচা বিক্রি শুরু বলে মনে করা হয়। বর্ধমানের শক্তিগড়ে সেই ল্যাংচার আঁতুড়ঘর বলে মনে করা হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।